আজকে রান্না করব শুটকি দিয়ে বেগুন দিয়ে। এই তো এখানে আমি পেঁয়াজ আর এখানে কুচানো রসুন দিয়েছি, রসুন বাটা দিই নাই। তারপর এখানে বড় একটা টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, অল্প একটু জিরা আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটা কষানোর পরে এটার মধ্যে আমি এখন শুটকি ছোট ছোট করে শুটকিটা আমি কেটে নিলাম। আমি আর আমার হাসব্যান্ড শুটকি অনেক পছন্দ করি। তো শুটকিটা একদম শুকনো শুকনো করে একটু ঝাল করেই করব, কারণ অনেক দিন খাওয়া হয় না অ্যালার্জির কারণে। তো হঠাৎ মন চাইলো তাই রান্না করলাম। এই তো শুটকিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর এখানে পানি দিয়ে শুটকিটা কষানোর পরেই আমি একটা বেগুন দিব মাত্র। একটা বেগুন বললে ভুল হবে, 2টা বেগুনে 1 কেজি নিচে, তাই একটা বেগুন একটা তরকারিতেই হবে, সেজন্য একটাই দিব। তো আমি সাথে ছোট ছোট 2টা আলুও দিব, কারণ যে কোনো তরকারির সাথে আমার 1টা বা 2টা আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। এই যে শুটকিটা কষানোর পরে আমি এখন বেগুনের আলুটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে একদম হয়ে আসলে তখন নামিয়ে ফেলবো। একদম শুকনো শুকনো করে শুটকিটা আজকে নামাবো, কারণ শুটকি বা যে কোনো চচ্চড়ি একটু শুকনো করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখেন আমার শুটকিটা এখন রেডি হয়ে গেছে। দেখেন এত মজা হয়েছে শুটকিটা, যেটা বলার মতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রিয়জনকে মজার মজার জিনিস রান্না করে খাওয়াবেন।